শুধু অনুব্রত নয়, তদন্তের স্বার্থে মমতা অভিষেককেও মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে দাবি সেলিমের। বুধবার হাওড়ার সারেঙ্গা এলাকাতে জনসভাতে অংশ নিয়ে রাজ্যে চলা গরু কয়লা সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এক অনুব্রত কেন, গরু পাচারের টাকা কালীঘাটে মমতার কাছে গেছে, ভাইপোর কাছে গেছে। আমরা বলেছি আমরা ইডি সিবিআই দপ্তর অভিযান করব। শুধু অনুব্রত কেন, অনুব্রত টাকা কালীঘাটে আসতো, মমতার কাছে আসতো, ভাইপোর কাছে আসতো। কয়লা পাচার, গরু পাচার, এই সমস্ত কাণ্ডে যারা জড়িত তাদেরকে চার্জশিটের বাইরে রাখা যাবে না। কয়লা পাচারের ক্ষেত্রে ভাইপোর বউ তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, সুতরাং সেই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স শিক্ষক নিয়োগের টাকা পেয়েছে। সুতরাং এই সবাইকে ডাকতে হবে, জেরা করতে হবে, মুখোমুখি বসাতে হবে, দরকার হলে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এখানে দাঁড়িয়ে যেহেতু স্থানীয়ভাবে কোনো প্রভাব না ফেলতে পারে, এই জন্যই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এর কি অপদার্থতা যে আমাদের রাজ্যে লোয়ার যে কোর্টস তারাও ঠিকমতো কাজ করতে পারছে না। কয়লা পাচারের টাকা ভাইপোর স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে, তাই এদের সবার নাম চার্জশিটে রাখতে হবে। প্রয়োজন পড়লে নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা খুব শীঘ্রই যদিও সিবিআই অফিসে অভিযান করব। এছাড়াও বুধবারের সভা থেকে সেলিম অভিযোগ করে বলেন, আমাদের রাজ্যের নিম্ন আদালত সঠিকভাবে কাজ করতে পারছে না। যেখানে পুলিশের উচিত ছিল চোরদের গ্রেফতার করা, সেখানে পুলিশ অনুব্রত অভিষেককে সুরক্ষা দিয়েছে। তাই ইডি সিবিআইকে চোর ধরতে বলা হচ্ছে। এখানকার ডিএমএসপিরা ঠিক মতো কাজ করতে পারছে না, তবেই তো ইডি সিবিআই লাগছে। নাহলে এখানকার পুলিশ তো চোর ধরতে পারতো। এখানকার পুলিশ অনুব্রতকে পাহারা দিয়েছে, অভিষেককে পাহারা দিচ্ছে, এই জন্য ইডি সিবিআইকে বলছি ধরো। পাশাপাশি রাজ্যে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাতের নাটক করে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে তুলে দিতে চাইছে মোদী সরকার। উচ্চশিক্ষা না পেয়ে মানুষ ভক্ত হবে, না হলে সিন্ডিকেটের সদস্য হবে, এতে দুজনের লাভ। এছাড়াও বিজেপি ও তৃণমূল সংবাদ মাধ্যমকে সাহায্য করার অভিযোগ তুলে সেলিম বলেন, কলকাতা থেকে সামান্য দূরত্বে তৃণমূল বিজেপি একজোট হয়ে সিপিএম আইএসএফকে আটকাতে একজোট হয়ে গেল, অথচ সংবাদ মাধ্যমে কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।